আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই সুস্বাদু মজার একটি রেসিপি রুই মাছ দিয়ে লাউ শাক রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। খুব সহজেই আপনারা এই রান্নাটা করতে পারবেন, খেতে ভীষণ মজার। এখানে কয়েক টুকরা মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। রেখে দেব 15 মিনিটের জন্য। এতে করে সহজে লবণ মাছের ভিতর প্রবেশ করবে। নিয়েছি হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ জিরা বাটা, সাথে পেঁয়াজ দিয়ে জিরা বাটা আর পেঁয়াজ একসাথে বেটে হাফ টেবিল চামচ নিয়েছি। 2 চা চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে একটি পেস্ট তৈরি করে নিলাম। এভাবে যদি আপনারা মশলা তৈরি করে যে কোনো মাছ রান্না করেন, খেতে অসাধারণ লাগবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর যে মাছগুলো মেখে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি। এক পিঠ যখন হয়ে আসবে আর এক পিঠ উল্টিয়ে দেব। এভাবেই করে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল। একই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল, হাফ চা চামচ জিরা। জিরাটা কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি আগে যে মশলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন মশলাগুলো কষিয়ে নেব, এজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেলগুলো সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব 2-3 মিনিট। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা টমেটো, এভাবেই করে কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লাউ পাতা। এগুলো আমাদের গাছের লাউ পাতা, এভাবেই করে 2 টুকরা করে কেটে দিয়েছি। এখন মাছের উপরে দিয়ে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সাথে কয়েক টুকরা
কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নেব। এতে করে সহজেই কাঁচামরিচের ঝালটা বেরিয়ে আসবে। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেল আমার অসাধারণ স্বাদের লাউ পাতা দিয়ে রুই মাছ রান্নার রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। এভাবেই একবার আপনারা লাউ পাতা দিয়ে মাছ রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।